বন্ধুরা, আজকে জানাবো অ্যাভেঞ্জার্স এন্ড গেম কাহিনীর বিস্তারিত সারসংক্ষেপ। থানোস ইনফিনিটি স্টোন ব্যবহার করে মহাবিশ্বের অর্ধেক পানিকে ধ্বংস করার পর পৃথিবী শোক, ভয় এবং হতাশায় ডুবে যায়। যারা বেঁচে আছে তারা প্রিয়জনদের হারিয়ে ভেঙে পড়ে। অ্যাভেঞ্জার্স দলও বিচ্ছিন্ন হয়ে যায়। কেউ নিজেকে দোষ দেয়, কেউ সব কিছু ছেড়ে শান্ত জীবন খোঁজে, আবার কেউ হারানো মানুষদের ফিরিয়ে আনার আশা ছাড়ে না। কয়েক বছর পর একটি নতুন সম্ভাবনার কথা সামনে আসে। তারা বুঝতে পারে অতীতের নির্দিষ্ট সময়ে ফিরে গিয়ে ইনফিনিটি স্টোনগুলো সংগ্রহ করা গেলে হয়তো থানোসের ধ্বংস সংযোগের ফলাফল বদলানো সম্ভব। কিন্তু এটি সহজ নয়। সময়ের সঙ্গে খেলা করলে নতুন বিপদ তৈরি হতে পারে, আর সামান্য ভুলও পুরো পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। দলটি ছোট ছোট দলে ভাগ হয়ে অতীতের বিভিন্ন সময়ে যায়। সেখানে তাদের পুরনো বন্ধু, শত্রু এবং নিজেদের আগের রূপের মুখোমুখি হতে হয়। কেউ পরিবারের স্মৃতি দেখে আবেগ ভেঙে পড়ে, কেউ নিজের অতীতের ভুল উপলব্ধি করে, আবার কেউ বুঝতে পারে যে সত্যিকারের নায়ক হওয়া মানে নিজের স্বার্থের আগে অন্যদের কথা ভাবা। সব স্টোন সংগ্রহ করার পর সেইগুলো দিয়ে একটি নতুন শক্তিশালী গডলেস তৈরি করা হয়, কিন্তু সেগুলো ব্যবহার করা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। একজন বীর নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোটি কোটি মানুষের ফিরিয়ে আনে। এরপর শুরু হয় ইতিহাসের অন্যতম বড় যুদ্ধ। পৃথিবীর প্রায় সব পরিচিত নায়ক একত্রিত হয়ে থানোসের বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করে। যুদ্ধের প্রতিটি মুহূর্তে সাহস, আত্মত্যাগ, বন্ধুত্ব এবং ঐক্যর শক্তি ফুটে ওঠে। শেষ লড়াইয়ের এক নায়ক নিজের জীবন বাজি রেখে এমন একটি সিদ্ধান্ত নেয় যা পুরো মহাবিশ্বকে রক্ষা করে। তার আত্মত্যাগের মধ্য দিয়ে যুদ্ধের সমাপ্তি ঘটে এবং পৃথিবীতে আবার শান্তি ফিরে আসে। সিনেমার শেষ অংশে দেখা যায় যারা বেঁচে আছে তারা নতুন জীবন শুরু করার চেষ্টা করছে। কেউ প্রিয়জনের কাছে ফিরে যায়, কেউ নতুন দায়িত্ব গ্রহণ করে, আর সবাই সেই সব বীরদের স্মরণ করে যাদের আত্মত্যাগের কারণেই পৃথিবী আবার বেঁচে উঠেছে। এই গল্প শুধু সুপার হিরোদের যুদ্ধ নয়, এটি বন্ধুত্ব, দায়িত্ব, আশা, ক্ষতি এবং আত্মত্যাগের গল্প। সবচেয়ে বড় শক্তি শুধু ক্ষমতা নয়, বরং সঠিক কাজ করার সাহস।